সো গাইস ফাইনালি আজকে আবারও আমি দিল্লি যাচ্ছি ঘুরতে, প্রায় 8 থেকে 9 বছর পর। তো এই যে আমার ট্রলিতে মেয়ের আর আমার জামা গুছিয়ে নিয়েছি, আর এগুলো পরে যাব, মা মেয়ের জামা। আর এটাতে ব্যাগে খাবার আছে, এটা পার্স। তো আমাকে স্টেশনে পৌঁছে দিতে আমার শাশুড়ি মা যাবে, তো রেডি হচ্ছে মা, আমি তো রেডি। আর পাশে বাড়ি কাকিমাও যাবে, আর রেডি হয়ে গেলে বেরিয়ে পড়বো। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, আছি গাড়িতে। আর দিল্লিতে আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আমার দিদা যাচ্ছে, দিদার আমি যাব। তো কাকিমার মা মিলে আগে দিতে এসছে স্টেশন পর্যন্ত, এখানে গাড়িতে উঠিয়ে দিয়ে বাড়ি চলে যাবে। তো এই যে চলে আসলাম গঙ্গারামপুর স্টেশনে। আমার ট্রেন আছে 5:30টার দিকে, মানে 5:28-এ ট্রেন আছে। তো ওর কারণে একটু আগেই আসলাম, যে আগে এসে থাকা ভালো, লেট করা ভালো না। তো এই যে এসে নিয়ে স্টেশনের ভিতরে ঢুকে একটু ফটো তুলে নিলাম, একটু ঘোরাঘুরি করছিলাম। আর এদিকে আমার মেয়েকে নিয়ে হাঁটাহাঁটি করছে সবাই। আর আমি যেই ট্রেনে যাব সেই ট্রেন আসারও সময় হয়ে গেছে, আর একটু সময়ের মধ্যে চলে আসবে। আর এদিকটায় দেখো একটা ট্রেনে আচার শুকোতে দিয়েছে রোদ্রে, জামা আছে নেড়ে দেওয়া। তো আমার ট্রেন চলে এসছে, এখন উঠে পড়লাম। আর মা কাকিমা উঠিয়ে দিয়ে চলে গেছে বাড়িতে। আমরা এখন বসে আছি, আমি আর আমার দিদা। ব্যাগপত্র সব ঠিকঠাকভাবে রেখে নিয়েছি সিটের নিচে। তো এই যে বসে বসে এখন জানালার দিকে দেখছি। অনেক বছর পর যাচ্ছি ট্রেনে করে, 2 দিনের রাস্তা, 2 রাত 1 দিন থাকতে হবে। আজকে শনিবার বিকেলে চললাম, কালকে রবিবার সারা দিন যাবে, রাত্রি যাবে, ভোরের দিকে নামবো। তো এই যে এখন মেয়ে বসে আছে দিদা কোলে নিয়ে, আমার মেয়ে খেলছে জানালার দিকে বসে বসে, আর আমি এই সাইডে বসে আছি। আর এখন রাত্রি হয়ে গেছে, এখন রাত্রি 9টা 9:30 মতো বাজে। আমাদের রাতের ডিনার কমপ্লিট, খেয়ে এখন বসে আছি। আর মেয়ে আমার এখানে খেলছে, পাশের কেবিনে বসে আছে বাঙালি, তারাও দিল্লিতে যাবে। তো ওদের সঙ্গে কথা বলছি, এপার থেকে খেলছে। বাচ্চা কাচ্চা নিয়ে একটু অসুবিধা ট্রেনেতে, কিন্তু দেখে রাখতে হবে। আর এখনই ঘুমিয়ে পড়বো মেয়েকে নিয়ে, অনেকটা ঘুমো পেয়ে গেছে, ঘুমোবো এখন। তো আর রাত্রি পার করে পরের দিন সকালে এটা ট্রেনে দেখো প্রচুর ভিড়, দিনের বেলা সব উঠে উঠে বসছে, সামনে স্টেশনে নামবে বলছে সব। তো এই যে আমার মেয়ে এখানে খেলছে জানলার ধারে দাঁড়িয়ে থেকে, আরও ট্রেন যাচ্ছে দেখছে। আর দেখতে দেখতেই সকাল 11টার সময় আমরা পৌঁছে গেছি বেনারস। এটা বেনারস নদী, এখন নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো নদী পার করে চলে আসলাম। আর এদিকে আমার মেয়ে কলা খেতে চেয়েছিল, তো কলা দিলাম একটা, সেটা খাচ্ছে আর খেলছে। আর এই যে দেখতে দেখতে আজকের রাতটা চলে আসলো, আজকেরই লাস্ট রাত, ভোরের দিকে নামিয়ে দেবে। তো আমার মেয়ে এখন দুষ্টুমি করছিল, ফোনে কার্টুন দেখছে, আর ফোনটা কার্টুন শেষ হয়ে গেলে ঢেল মেরে ফেলে দিচ্ছে বারবার করে। তো ওকে একটু বকা দিয়েছি, তাই ও ওরকম একটু মনটা ভার করে নিয়েছে, কান্নার মতো ভাব করছে, নাটক করছে, এমনি কিছুই না। তো যাই হোক, আর এখন আমরা যাচ্ছি যমুনা নদীর ওপর দিয়ে রাত 9টার সময়। আজকে রাতটা কেটে গেলে ভোরের দিকে আমরা নেমে পড়ব। তো এই যে ভোর 5টার দিকে আমাদের ট্রেন থেকে নামিয়ে দিয়েছে, আর এখন আমরা স্টেশনের বাইরে, আমরা গাজিয়াবাদ স্টেশনে নেমেছিলাম, সেখান থেকে এখন গাড়ি বুক করা হয়েছে, গাড়ি আসবে নিতে, দাঁড়িয়ে আছি। আর গাড়ি চলে এসছে, এখন এই গাড়িতে করে বাড়ি যাব। তো আমাদের সঙ্গে একটা মামাও আছে, আমার বাবা মার পাশেই বিল্ডিংয়ে থাকে, তো একসঙ্গে যাচ্ছি। এই মামার সঙ্গে সারা রাস্তা এসেছি যোগাযোগ করতে করতে, মামা গাড়ি বুক করে দিল। তো এই যে গাড়ির পেছনে ডিগিতে আমাদের সব ব্যাগপত্রগুলো উঠিয়ে রাখলাম, আর কিছুটা সামনে নিয়ে নিলাম। এখন এখান থেকে যেতে যতটুকু সময় লাগে আমাদের বাড়ি পর্যন্ত, আধা ঘন্টা লাগবে হয়তো। এখান থেকে গাজিয়াবাদ থেকে আমাদের বাড়ি কাছে হয়, আর দিল্লি স্টেশনে নামলে দূরে হয়। তো ওর জন্য এখানে নেমেছি, গাজিয়াবাদ স্টেশন থেকে এখন বাড়ি যাচ্ছি। মা বাবা বাড়িতে আছে, ফোন করে বলছি রাত্রি আয়। খাবার দাবার সব বানিয়ে রেখে দিয়েছে আগের থেকে। আর এখানে আমার মেয়ে বসে পড়েছে একদম পা মেলে দিয়ে, ট্রেনের মধ্যে 2 দিন কষ্ট করেছে খুবই। তো এই যে আমাদের দিল্লি, কত ভালো লাগছে, 8-9 বছর পর আবার আসলাম। আমি ভাবিনি যে আবার কখনো আসবো দিল্লিতে ঘুরতে, তো খুবই ভালো লাগছে। আর আমার মেয়ে এখানে জানলার পাশে দাঁড়িয়ে থেকে খেলছে, বাইরের দিকে দেখছে। অনেকটা রাস্তা চলে এসেছি, আর 15-20 মিনিটের মতো আছে দেখাচ্ছে, ফোনে দেখছে, দেখে দেখে ড্রাইভার গাড়ি চালাচ্ছে। আর এদিকে আমার অবস্থা দেখো, 2 দিন ট্রেনে থাকার পর আমার এই অবস্থা, ঘুম হয়নি, এতটাই মানে গরম লাগছিল ট্রেনের মধ্যে, ওর জন্য ঘুমোতে পারিনি। তো এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, টায়ার্ড লাগছে। বাড়ি গিয়ে আগেই স্নান করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘুম দেবো একটা টানা। আর বেশি সময় লাগবে না বাড়ি পৌঁছতে, হাইস্ট 15 থেকে 20 মিনিট লাগবে, তার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। তো বাড়ি গিয়ে আগে ফ্রেশ হয়ে তারপর তোমার সঙ্গে কথা বলছি। তো এই যে বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি চান ধান করে, আর এখন চুল শুকোতে বসছি। বাবা বসে আছে, মা এই সাইডে রান্না করছে, এসে নিয়ে তো চা খেয়ে নিয়েছি, এখন রান্না হয়ে গেলে ভাত খাবো। তো এই যে মাসি ভাগ্নি অনেকদিন পর দেখা পেয়ে খেলা শুরু করে দিয়েছে। তারপর একটু বাইরে চলে গেলাম একটু দেখতে, বাইরের রাস্তাগুলো, অনেকদিন পর আসলাম তাই একটু দেখছি ঘুরে ঘুরে। তো দোকান আছে নিচে খাওয়ার জিনিসের, তাই বাবাকে দেখাচ্ছে। তারপর দেখো এদিকে কাঠবিড়ালির সঙ্গে দেখা হয়ে গেল। এখানে কিন্তু প্রচুর কাঠবিড়ালি, অনেককেই দেখো এখান দিয়ে যাচ্ছে, দেখো দৌড়ে।
এখানে কিন্তু সব জায়গাতে কাঠবিড়ালি দেখতে পাবে, যেদিকে তাকাবে এখানে কাঠবিড়ালি অনেক দেখা যায়। দিল্লি সাইডে, বিহারের সাইডে অনেক দেখা যায়। তো যাই হোক, এখন আমি চুলটা শুকাবো, ভিজা আছে, তারপরে একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে রেস্ট নেব। এত দূর জার্নি করে আসলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।